আপনাদের মনে আসে সেই দিনটা ছিল ৪ঠা এপ্রিল। এই ৪ঠা এপ্রিলে এক সংবাদ সম্মেলনে আমি বলেছিলাম যে খায়রুল হক ৩টা জিনিস ভায়োলেট করেছে। ১ নম্বরে হচ্ছে যে অ্যাপিলেট ডিভিশন রুল ভায়োলেট করেছে। যে মামলা শুনবেন সেইটার একটা শর্ট অর্ডার সাথে সাথে দিবেন, পরবর্তীতে ওইটারই রিফ্লেকশন হবে। কিন্তু এই শর্ট অর্ডারে তিনি যে কথা বলেছিলেন সেটা পরবর্তীতে আমরা যখন দেখি নাই, ইতিমধ্যে আমরা শুনতে পেলাম যে তড়িঘড়ি করে এই যে ফ্যাসিস্ট সরকার যে বিদায় নিয়েছে শেখ হাসিনার সরকার, পার্লামেন্টে এই সম্পর্কে আইন পাশ করেছে। পরবর্তীতে দেখলাম জাজমেন্টটি সমস্ত পড়ে যে অ্যামেন্ডমেন্টটা হয়েছে সেই অ্যামেন্ডমেন্টটা ঠিক এই খায়রুল হকের যে শর্ট অর্ডার তার সাথে কোনো রকম কোনো কানেকশন নাই। তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পার্লামেন্টে একটা অবৈধ পার্লামেন্টে একটা আইন পাশ করলেন এবং তার জাজমেন্টটাও ঠিক ওই আইনকে ফলো করে জাজমেন্ট দিয়েছে। এইটা আমার ওকালতির জীবনে তো দেখেই নাই। শুধু তাই নয়, তাকে কন্ডিশনালি তিনি এটা নিয়েছিলেন এবং সেই জন্য তাকে আইন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল। অথচ তার একটা জাজমেন্টের মধ্যে ছিল যে কোনো বিচারপতি রিটায়ারমেন্টের পরে কোনো প্রফিটেবল জায়গায় তারা দায়িত্ব নিতে পারবেন না। আর তিনি নিজেই সেই দায়িত্ব গ্রহণ করেছেন। তার কারণ সরকারের কাছে তিনি মুছে লেখা দিয়েছিলেন যে আমি আপনাদেরকে এইটা দেব, আপনারা আমাকে এই জায়গায় প্রোভাইড করবেন, সেটা করেছিল। খায়রুল হক ভেবেছিলেন যে পালিয়ে বেঁচে যাবেন। আমি তখনও বলেছিলাম, 2012 সনে বলেছিলাম আপনার বিচার অবশ্যই জনতার আদালতে হবে। আমি আশা রাখি এই সরকার এমনভাবে বিচার করবেন, দৃষ্টান্তমূলক বিচার করবেন, যাতে মানুষ মনে করে এই আদালতে বিচার হচ্ছে সেটা জনগণের আদালত এবং জনতার আদালত। তাহলে পরে আমরা খুশি হব। আমি নিজে যেহেতু বলেছিলাম যে আপনার বিচার জনতার আদালতে হবে এবং সেদিন আপনারা সাংবাদিকরাও সেটা প্রচার করেছিলেন, সেজন্য আমি মনে করি আপনাদেরও একটা কৃতিত্ব আছে সেখানে। সেই কৃতিত্বের ভাগীদার আমরাই শুধু নই, আপনারাও সেই কৃতিত্বের ভাগীদার। আশা করি এই নিউজগুলো সঠিকভাবে জাতির কাছে তুলে ধরে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। এবং আমি আবার দাবি জানাচ্ছি, জনাব খায়রুল হককে এমনভাবে বিচার করতে হবে যে জনতা আর তার সেই বিচার দেখতে পায়।